প্রবাদ আছে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে নৌ অবরোধ করে রেখেছেন, তখন ইরানের অর্থনৈতিক সহায়তায় কি রাশিয়া এগিয়ে আসবে? প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি পারবেন প্রকৃত বন্ধুর পরিচয় দিতে? টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি তামান্না খন্দকার। 28 ফেব্রুয়ারি যুদ্ধের পরই বিশ্বের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার সেটি খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন, তবে ইরান সেই অনুরোধ রাখেনি। শেষমেশ পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানে নৌ অবরোধ আরোপ করেছে। এই অবরোধ ট্রাম্পের লক্ষ্য ইরানকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করা। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর ইরান বারবার সেটি তুলে নিতে বলেছে। দেশটি জানিয়েছে, নৌ অবরোধের মধ্যে শান্তি চুক্তি নিয়ে কোনো আলোচনায় বসবে না ইরান। তবে এবার যুক্তরাষ্ট্র তাদের অনুরোধে কর্ণপাত করছে না। তিনি নেভাল ব্লকেড আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের একটাই দাবি, তোমরা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, আমাদের সঙ্গে চুক্তি করতে হবে, আমরা যা বলবো তাই তোমাদের মেনে নিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জবাবে বলেছেন, এভাবে চাপ দিয়ে আমাদের সঙ্গে বৈঠক করা যাবে না। সম্প্রতি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পুতিন বলেছেন, তেহরানের কঠিন সময়ে মস্কো সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি ইরানি জনগণ কত বীরত্বের সঙ্গে তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। আশা করি এই কঠিন সময় দ্রুত কেটে যাবে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তবে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা বেশ কঠিন। রাশিয়া ইরানের পাশে থাকতে চাইলেও তা অনেকটা অসম্ভব। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখে ইরানকে তেমন কোনো সহায়তা করতে পারবে না মস্কো। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে বলেন, ইরানের অর্থনীতির একটি বড় অংশই তেল বিক্রির উপর নির্ভরশীল। মার্কিন অবরোধের কারণে তা অবরুদ্ধ বা বাধাগ্রস্ত হওয়ায় রাশিয়া এ ব্যাপারে সত্যিই কোনো সাহায্য করতে পারে না। নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজি সেন্টারের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জন লফ বলেন, রাশিয়া মজুদের উপর চাপ এবং ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান হতাশায় নিমজ্জিত। মস্কো প্রতীকী সমর্থন বা সীমিত মানবিক সহায়তা দিতে পারলেও ইরানে বিনিয়োগ করার জন্য এখন তৈরি নয়। রাশিয়া ইরান বাণিজ্যের মেরুদণ্ড হল ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডর, যা রাশিয়াকে ইরানের সঙ্গে এবং সেখান থেকে এশিয়ার সঙ্গে সংযুক্তকারী নৌপথ, রেলপথ ও সড়ক পথের একটি নেটওয়ার্ক। এটি সাময়িকভাবে হরমুজের বিকল্প হিসেবে ধরা যেতে পারে, তবে স্থায়ীভাবে এটি বেশ ব্যয়বহুল। লন্ডন ভিত্তিক থিঙ্ক মার্কেটসের প্রধান বাজার বিশ্লেষক নাইম আসলাম বলেন, এই পথটি একটি আংশিক লাইফলাইন হিসেবে কাজ করতে পারে, কিন্তু পুরোপুরি হরমুজের বিকল্প হতে পারে না। স্থলপথে বাণিজ্য সময় সাপেক্ষ, যা ভোক্তাদের জন্য দাম বাড়িয়ে দেয় এবং পথে পচনশীল পণ্য পচে যাওয়ায় খাদ্যের অপচয় বেড়ে যেতে পারে। 2024 সালে ইরান ও রাশিয়ার বাণিজ্যের পরিমাণ $4.8 বিলিয়ন, যাকে খুব বেশি বলা যায় না। এদিকে ইউক্রেন যুদ্ধের কারণে আগে থেকেই ভুগছে রাশিয়া। এছাড়াও ইরান ও রাশিয়া প্রায় একই ধরনের শস্য উৎপাদন করে, তাই সহায়তা করতে চাইলেও খুব বেশি সাহায্য করা সম্ভব নয় রাশিয়ার পক্ষে।